বাজবাগানটা দেখেই আসলাম। আসসালামু আলাইকুম, দিস ইজ মিষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং এরকম নতুন নতুন ভিডিও দেখতে বেল আইকনটি এক্ষুনি ক্লিক করে দেন। যাই হোক, তো আজকে আমরা গিয়েছিলাম বাঁশপাতা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে। তো আশেপাশটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি। একটা ছোট্ট জায়গার মধ্যে যতটা কাভার করতে পারছে তারা করছে এবং অনেক সুন্দর। আমার তো সুন্দর লাগছে, কিন্তু বাচ্চারা আরেকটু বেশি চাচ্ছিল আর কি, আরও বেশি কিছু থাকবে। পাশে একটা পুকুর ছিল, পুকুরটার একটা আলাদা ইতিহাস আছে। কখনো একদিন বলবো। পুকুরটা আমি চিনি এবং পুকুরের পাশের বাসাতে থেকে একটা মেয়ের জিনে ধরছে, এরকম একটা ঘটনা আছে আর কি। আপনারা যদি জানতে চান কখনো কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই বলবো ঘটনাটা। যাই হোক, তো আমি আশেপাশটা মোটামুটি কাভার করছি। এখানে একটা দোলনা আছে এবং বাচ্চারা তো দোলনা পাইলার কথাই নাই, অনেক বেশি মজা পায়। তো ছাউদাও তার ব্যতিক্রম নাই, সে দোলনায় দুলছে। অনেকক্ষণ টাইম লাগছে যেহেতু দোলনা একটাই। আর চারিদিকে এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর কি। চারিদিকে এরকম মানে বাতিগুলা জ্বললে আর কি, লাইটিংগুলো জ্বললে আর কি, কেন জানি বিয়েবাড়ি একটা আমেজ পাওয়া যায়। আর সেটা রেস্টুরেন্টে ভালোই লাগছে। আমি এখানে আবার একটু নিজেকে দেখছিলাম। তারপরে খাবার আসছে অনেকগুলো, মেনু কার্ডে দেখার পরেও সাহস হচ্ছিল না, কারণ এখানকার রিভিউ খুব একটা ভালো আমি শুনি নাই আগে। তো ভাবলাম মোগলাইটা নিই। মোগলাইটা আমাদের ভেড়ামারা কুষ্টিয়াতে এত সুন্দর পাওয়া যায়, বিলিভ মি, আমি এখানে এখন পর্যন্ত এরকম মোগলাই পাই নাই কোথাও। তো আমি ট্রাই করে দেখলাম, খুব একটা যে মজা বলবো মিথ্যা বলা হবে, ভালো লাগে নাই। চাউমিনটা মোটামুটি ভালো ছিল, আর সবথেকে ভালো যেটা ছিল সেটা হচ্ছে চাটা আমার খুবই ভালো লাগছে। আমি লেবু চা নিয়েছিলাম, লেমন ট্রি, আমি আর আমরা দুজন। আর যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।